চিংড়ি মাছটা ভাজছি। দেখুন, চিংড়ি মাছটা ভেজে তুলে তারপরে সম্বার দিয়ে আমি আজকে রান্না করব কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো, ডাঁটা, আলু, পটল আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু আদা বেটেছি। এই দিয়ে আমি রান্না করব ডাঁটা, কুমড়ো, আলু, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। চিংড়ি মাছটা আগে আমি ভেজে তুলে নেব, তুলে নিয়ে তারপরে সম্বার দিয়ে তরকারিটা বসাবো। দিলাম শুকনো লঙ্কা। চিংড়ি মাছটা ভেজেছি তাই কড়াইটা দেখেন লেগে লেগে আছে। এবার ওই কড়াইতেই তেল ছিল কিছুটা, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে। আমি মশলাটা পুড়তে দেবো না, আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ছেড়ে দিচ্ছি। মশলা পুড়তে দেবো না বলেই ডাঁটাগুলো ছেড়ে দিচ্ছি। ডাঁটাটা শক্ত, ডাঁটাটা একটু সেদ্ধ হতেও সময় লাগবে, সেই জন্য আমি ডাঁটাটা ছেড়ে দিলাম। জিরেটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি নাড়া দিয়ে জিরেটাকে ওপরে তুলে দিলাম। ডাঁটাটা দিলাম, আলুটা দেব, দিয়ে ঢেকে রেখে আমি একটু ভাজবো, পরে কুমড়োটা দেবো। ডাঁটা দিলাম, আলু দিলাম আর দিয়ে দেবো পটল। পটলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম পটল। কুমড়োটা একটু পরে দেবো। আমার ডাঁটা, পটল, আলু দেওয়া হয়ে গেল। দেবো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরে লাগলে আবার দেবো। এবার আমি এটা নেড়ে একটু ভালো করে ভাজবো। বেশি কিছু মশলা দেবো না, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়েছি, একটু আদা বাটা দেবো আর জিরে ধনে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে ভাজবো। এই ঢেকে দিলাম। ঢাকনাটা দেখুন, তুলে দেখবো কী অবস্থা। পটল থেকে একটু জল ওঠে মাঝে মাঝে, ডাঁটা থেকে হয়তো একটু উঠেছে। এই দেখুন তরকারিটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি দেবো কুমড়ো, রেখেছিলাম কুমড়ো, এবার দেবো কুমড়ো। দেখেন কুমড়ো দিয়ে নেড়ে দিচ্ছি, কুমড়ো দিলাম, কুমড়োটা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেবো একটু জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা 2 চামচ মতো আদা বাটা, আর দেবো একটা গুড়ের বাতাসা, মিষ্টিটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য। এবার এটাকে আবার কষাতে থাকবো। ফুল নেড়ে দিয়ে এবার আমি আবার ঢেকে দেবো। ঢাকনাটা আবার খুললাম, দেখেন আমার তরকারিটা চেহারা এখন টেনে আসছে, লেগে আসছে। এই প্রসঙ্গে আমি বলে নিই, আমরা 3 জন মানুষ। আমি তরকারিটা করেছি, আজকে আমার দুবেলা হবে, কালকে হাফবেলা হয়ে যাবে। আমি 2খানা ডাঁটা নিয়েছি, 250 পটল নিয়েছি, 500 কুমড়ো নিয়েছি আর একটা বড় আলু দিয়েছি। আলুটা যতটা পারবেন কম খেলেই শরীরের জন্য ভালো, তাই একটা আলু দিয়েছি বড়। এই দিয়ে দেখেন আমার এতটা তরকারি হয়েছে। এখন লেগে আসছে। আমি এবার এই ছোটো মগের 1 মগ জল দিয়ে দেবো তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা সেদ্ধ হয়ে গেলে আমি দেবো চিংড়ি মাছ, আর একটু জল দেবো, কারণ ওপরে তরকারিটা দেখেন জলের তলায় ভাসছে না। অতটা দেবো না, একটুখানি দেবো, তারপর কমে আসবে সেদ্ধ হতে কিছুটা দিয়ে দিলাম, ব্যাস। একটু হাফ কাপের থেকেও কম একটু দিয়ে দিলাম। এবার ডাঁটাটা সেদ্ধ হতে তো সময় লাগবে, কুমড়োটা নয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাঁটাটা সেদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিলাম। এবার হলে সেদ্ধ হয়ে গেলে তখন চিংড়ি মাছটা দেবো। ঢাকনাটা এবার খুলব,
দেখেন তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে। ডাটা দেখে এই মোটা ডাটাটা এইরকম খুন্তি দিয়ে নাড়ছি, সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন সেদ্ধ হয়ে গেছে। ডাটা সেদ্ধ হলে আলু তো সেদ্ধ হবে। এই দেখেন আলুও সেদ্ধ, হ্যাঁ আলুও সেদ্ধ। আমার তরকারিটা হয়ে গেছে। কুমড়োটা পরে দেওয়াতে কুমড়োটা ভাঙেনি, দেখেন চেয়ে আছে। এবার আমি দেব আমার ভেজে রাখা চিংড়ি মাছটা পুরোটা আমি দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের একটা তেলও বেরোয়, সেই জন্য এটার মধ্যে আমি আর ঘি দেব না। ঘি দেব না। ডাটাটা আপনারা একটা ডাটা দিলেও পারেন। আমার মা একটু ডাটা খেতে ভালোবাসে বলে আমি 2টো ডাটা দিয়েছি। একটা ডাটা দিলেই যথেষ্ট। আর দিয়ে দেবো আমার বাড়িতে করা গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা এনে গুঁড়ো করে নিই। এটার গন্ধটা খুব ভালো বেরোয়, ওটা দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো, চিংড়ি মাছটা একটু ফুটুক, লাগুক, আরেকবার ঢেকে দেবো, তারপর নামিয়ে দেবো। দেখুন তরকারিটা ঢাকনাটা খুললাম, হয়ে গেছে আমার তরকারি। এগুলো দেখুন লেগে আসছে, পুরো কমপ্লিট। গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলব।